আজকে আপনাদের সাথে একটা কাবাব রেসিপি শেয়ার করব। খুব ইজি রেসিপি। আমি একদম যত মশলা দিচ্ছি সবই আপনাদের পরিচিত চেনা। আর প্রথমে দেখেন আদা রসুন দিয়ে দিলাম, আমি একটু কাবাব মশলা দিলাম, ভালো ফ্লেভার আসে। এখানে চিলি ফ্লেক্স দিলাম, আমাদের বাসার সবাই কম মরিচ খায় সেজন্য আমি একদম অল্প দিয়েছি। এখানে একটু আমার পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা দিয়েছি, কুটি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, লবণ দিয়েছি। এরপর দিব হচ্ছে পরিমাণ মতো বেসন, যেমন আমি এখানে 3-4 চামচের মতো বেসন দিয়েছি। আর আমার এখানে মাংসের পিস ছিল হলো 4 পিসের মতো, একটু বড় সাইজের। আর একটা ডিম দিয়ে আমি এবার একসাথে এটা ব্লেন্ডিং না, এটা আমার চপার। এই চপারটা যে কোনো কাবাবের জন্য এত সুন্দর, যা ডাল পেস্ট করার জন্য এত সুন্দর, যে জিনিসটা আমার অনেক কাজ দিচ্ছে। তো আমার সুন্দর হয়ে গেছে, এবার আমি ভালো করে মথে নিচ্ছি। আর এই কাবাবটার নাম হচ্ছে চাপলি কাবাব। এই কাবাবটা করতে বেশি তেলও লাগে না, আবার বেশি সময়ও না, ইজি। একটু মাংস ভিজিয়ে সাথে সাথে করে দেওয়া যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটু চ্যাপটা করে কাবাবটা দিচ্ছি, কারণ এটা যেহেতু মাংস বেশি তাই এটা শ্রিঙ্ক করে আসবে। তো একে একে সবগুলো কাবাব আমি বসিয়ে দিচ্ছি। আর এই কাবাবটা খুব খেতেও খুবই মজা হয়। ভাত, পরোটা, নান, রুটি, সালাদ সব কিছুর সাথে খুব সুন্দর করে খাওয়া যায়। তো এই তো আমার কাবাব মোটামুটি রেডি। আমি তো দুবার করে কাবাবটাকে উল্টিয়ে দিয়েছি। আর আমার এই তো সুন্দর কালারও চলে এসছে। এখন আমি নামিয়ে নিব। বাসার সবাই এটা তৈরি করে দেখবেন। আমার কাছে রেসিপিটা খুব ইজি এবং খুব মজা লেগেছে কাবাবটা। এটা আমি সেকেন্ড টাইম বাসায় করলাম। আর কেমন লাগলো আপনাদের আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।